আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর এইচএসসি ও এইচএসসি বিএমটি শিক্ষার্থীদের জাবেদার হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় কিভাবে করতে হয় সেটি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমি হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে দুটি পদ্ধতি রয়েছে সেটি এখানে লিখে রেখেছি, কারণ লিখে না রাখলে এটি লিখতে বোঝাতে অনেক সময় চলে যাবে, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি লিখে রেখেছি। জাবেদায় ডেবিট ক্রেডিট নির্ণয় আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের দুটি পদ্ধতি ব্যবহার করে করতে পারি। এক, সনাতন বা স্বর্ণসূত্র পদ্ধতি। দুই, আধুনিক বা সমীকরণ পদ্ধতি। সনাতন ও স্বর্ণসূত্র পদ্ধতির বিস্তারিত বিষয়টি আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। সনাতন বা আধুনিক স্বর্ণসূত্র পদ্ধতিতে কিভাবে হিসাবে ডেবিট ক্রেডিট হয় সেটি সম্পর্কে আমরা এখানে বিস্তারিত দেখব। তো সনাতন পদ্ধতিতে আমরা তিনভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি। এক, ব্যক্তিবাচক হিসাব। দুই, সম্পত্তিবাচক হিসাব। তিন, নামিক বা আয় ব্যয়বাচক হিসাব। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখতে পারতেছো নিয়ম। সুবিধা গ্রহণকারী বা গ্রহীতা হিসাব ডেবিট হবে, সুবিধা প্রদানকারী বা দাতা হিসাব ক্রেডিট হবে। এটি ব্যক্তিবাচক হিসাবের ক্ষেত্রে। সম্পত্তিবাচক হিসাব তোমরা এখানে দেখতে পারতেছো সম্পদ বাড়লে বা বৃদ্ধি বা আসলে ডেবিট হবে, সম্পদ কমলে, হ্রাস পেলে বা চলে গেলে ক্রেডিট হবে। নামিক বা আয় ব্যয় বাচক হিসাব ব্যয় ক্ষতি লোকসান হলেই ডেবিট, আয় লাভ মুনাফা হলেই ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই পদ্ধতিগুলো অনুসরণ করলে সহজেই হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবে। আর আমার এই ভিডিওটি তোমাদের যদি এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট, পারলে একটি শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরা দেখে একটু উপকৃত হতে পারে। আধুনিক বা সমীকরণ পদ্ধতিতে হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় আমরা সবাই সমীকরণটি চিনি, এ ইকুয়াল এল প্লাস ওই। এটি হচ্ছে হিসাবের সমীকরণ। সমীকরণের বর্ধিত রূপ আমি নিচে আলোচনা করে রেখেছি। অ্যাসেট সম্পদ ইকুয়াল লাইবিলিটিস দায় প্লাস অনার ইকুইটি মালিকানা সত্ত্ব। অ্যাসেট ইকুয়াল লাইবিলিটিস। আমরা অনার ইকুইটিকে আরো বর্ধিতকরণ করে লিখতে পারি সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। এটি আমরা লিখতে পারি। সিতে ক্যাপিটাল বোঝানো হয়েছে, আরতে রেভিনিউ বোঝানো হয়েছে, আয় বোঝানো হয়েছে, ইতে এক্সপেন্স বোঝানো হয়েছে, ডিতে ড্রয়িং বোঝানো হয়েছে। আমরা এখানে যে বিষয়গুলো রয়েছে সেটারই একটু বিস্তারিত আলোচনা করব। সম্পদ হিসাব, যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হবে। দায়, দায় যদি বৃদ্ধি পায়, দায় যদি হ্রাস পায় তাহলে ডেবিট, আর দায় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট। মূলধন, মূলধন হ্রাস পেলে ডেবিট হবে, মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। আয়, আয় বৃদ্ধি পেলে, আয় হ্রাস পেলে ডেবিট হবে, বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হবে। এরপরে সর্বশেষ রয়েছে উত্তোলন। উত্তোলন যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে, উত্তোলন যদি কমে যায় তাহলে ক্রেডিট হবে। প্রিয় একাদশ শ্রেণী এইচএসসি ও বিএনটি শিক্ষার্থী, তোমাদের এই ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক, একটা কমেন্ট এবং পারলে একটা শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হয়। পরবর্তী ভিডিও পেতে অপেক্ষায় থাকো।